এশিয়ান কাপ বাছাইয়ে এবছর জাতীয় দল ও অনূর্ধ্ব-20 পর্যায়ে মূল পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে নারী ফুটবলাররা। আফিদাদের পথ ধরে এবার অনূর্ধ্ব-17 পর্যায়ে জায়গা করে নিতে চায় যুবারাও। চীনে এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব-17 পর্যায়ে এবার শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে তিমুর লেস্তের জালে 5 গোল দেয় ছোটনের দল। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইয়ের জালে গোল উৎসব করে নাজমুল হুদারা। 8 গোলের বড় জয়ে স্বপ্নের পরিধি আরো বড় হয়েছে লাল সবুজের। তৃতীয় ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে জোড়া গোল করেন নাজমুল হুদা। একটি করে গোল আসে মোহাম্মদ মানিক, বাইজিদ বোস্তামি ও ইকরামুল ইসলামের কাছ থেকে। এ নিয়ে বাছাইয়ের 3 ম্যাচে প্রতিপক্ষের জালে 18 গোল করেছে লাল সবুজ। চতুর্থ ম্যাচে বাংলাদেশের সামনে শক্তিশালী বাহরাইন। 30 নভেম্বর বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এ 2 ম্যাচে জিতলেই আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপের মূল পর্বের টিকিট পাবে গোলাম রব্বানী ছোটনের দল। বাহরাইন ম্যাচের আগে ফুটবলারদের ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করে সেগুলো নিয়ে কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। এদিন ফুটবলারদের উজ্জীবিত করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের নানা পরামর্শ দিয়েছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। দলকে মূল পর্বে নিয়ে যেতে সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররাও। বাহরাইনের সাথে ম্যাচ, সেই ম্যাচটা যেন আমার পারফরমেন্স আমি ধরে রাখতে পারি এবং আমার সহপাঠীদেরকে যেন আমি আরো গোল করাতে পারি এবং আমাদের জন্য দোয়া করবেন। বাহরাইন কঠিন প্রতিপক্ষ, চ্যালেঞ্জিং হবে আমার জন্য, সকলের জন্যই। ইনশাল্লাহ কালকে চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়লাভ করবো, ইনশাল্লাহ ভালো কিছু করব, সবাই দোয়া করবেন। 16 দল নিয়ে হচ্ছে এবারে এশিয়ান কাপ বাছাই। এর মধ্যে 9 দল মূল পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছে। বাকি 7 দলকে পাড়ি দিতে হচ্ছে বাছাইয়ের কঠিন পথ। পারভিন আক্তার, সময় সংবাদ।